হ্যালো এভরিওয়ান, এই ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর আপকামিং 3টে ছবি। প্রথম ছবিটি আগস্ট মাসে মুক্তি পাচ্ছে, দ্য দিল্লি ফাইলস। নেক্সট আরেকটা ছবি, যে ছবিটির নাম হচ্ছে যে ফৌজি, যেটি সাউথে একসঙ্গে প্রভাসকে আমরা দেখতে পাবো। এবং 3 নম্বর ছবি প্রজাপতি 2, যেখানে আমরা আবারও দেব এবং মিঠুন জুটি বড় পর্দা আবারও দেখতে চলেছি বাংলা সিনেমাতে। তো এই 3টে ছবি কী রকম রেসপন্স করতে পারে, কী রকম ব্যবসা করতে পারে, দর্শক মহলে কতটা আলোড়ন ফেলতে পারে, সেই বিষয়টা নিয়ে কথা হবে। তার কারণ মিঠুন চক্রবর্তীর আগের যে দুটো ছবি, একটা হচ্ছে শাস্ত্রী এবং হচ্ছে আরেকটা শ্রীমান ভার্সেস শ্রীমতী। শাস্ত্রী একটা হিট হয়েছে, টেনে টুনে পাস যাকে বলে, এবং শ্রীমান ভার্সেস শ্রীমতী একদমই কিন্তু সুপার ফ্লপ হয়েছে। তো এই 3টে ছবি দর্শক মহলে কতটা আলোড়ন করতে ফেলতে পারবে। দেখুন, প্রথমেই আসবো আমরা দ্য দিল্লি ফাইলস, যেটি আগস্ট মাসে মুক্তি পাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু একটা বড় ক্লাস হচ্ছে, যেখানে হচ্ছে যে আমরা ঋত্বিককে এবং হচ্ছে যে এনটিআরকে ওয়ার 2 মতন একটা সিনেমা কিন্তু ফাইট হবে এই দুটো ছবির মধ্যে। কিন্তু এইখানে তাদের প্রথম যে সিনেমাটা, যেটা লকডাউনের সময় মানে লকডাউনের পরে মুক্তি পেয়েছিল, দ্য কাশ্মীর ফাইলস, ভেবে দেখুন যে ছবিটি কিন্তু কোনো প্রমোশন ছিল না। তারা নিজেরাও ভাবেনি যে এই ছবিটি এতটা রেসপন্স করতে পারবে বা এতটা ভালো রেজাল্ট আনতে পারবে। তার কারণ সেখানে মিঠুন চক্রবর্তী ছিল, আরও অনেকে ছিল এবং গল্পটা ভালো ছিল। আর এইখানে পুরোপুরি প্রথমে কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেখেছি এবং মিঠুন চক্রবর্তীর যে ফার্স্ট যে গ্লিমস বলতে পারেন বা টিজার বলতে পারেন, যে জিনিসটা এসেছিল সেইখান থেকে কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু একটা দেখতে, আমি বলবো পুরো আমাদের বাংলা ভাষায় পুরো ঘ্যামা লেগেছিল, পুরো ঘ্যামা। তো এই যে দ্য দিল্লি ফাইলস, এবং এটা একটি কিন্তু সত্য ঘটনাকে অবলম্বন করে কিন্তু এই গল্পটা তৈরি হচ্ছে। এটা ব্যাপক লেভেলের কিন্তু একটা রেসপন্স আনবে এবং এটা বলিউডের মুভি, একটা আলাদাই কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশান আনবেই। 100-এর মধ্যে 100% কিন্তু এই যে দ্য দিল্লি ফাইলস এটা কালেকশান নিয়ে আসবে। 2 নম্বর যে ছবিটিতে আসবো সেই ছবিটির নাম হচ্ছে যে ফৌজি। আচ্ছা, 2 নম্বরে আসে আগে প্রজাপতি 2, কারণ এরপরে প্রজাপতি 2ই মুক্তি পাবে। প্রজাপতি 2, দেখুন প্রজাপতি 1-এ আমরা দেবদাকে এবং মিঠুনদাকে একসঙ্গে দেখেছিলাম, কী লেভেলে হাইপ উঠেছিল। প্রজাপতি কিন্তু ওই লেভেলের কিন্তু একটা কিন্তু বিশাল লেভেলের একটা প্রমোশন, দেখুন দেবদার ছবি প্রমোশন হয়, কিন্তু প্রজাপতি যে বিশাল লেভেলের একটা প্রমোশন হয়েছিল তা না। কিন্তু মানুষ ওই যে মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, দেবকে আবারও একসঙ্গে দেখতে পাবে বলে পুরো দর্শক মহল কিন্তু সিনেমা হলে থেকে টিকিট কেটে ছবিটি দেখেছিল। আর সেই জন্য ছবিটির লাইফ টাইম কালেকশান 14 কোটি না 15 কোটি টাকা মতন হয়েছিল। ভেবে দেখুন, জাস্ট ভেবে দেখুন। আর সেইটা কলকাতায় শ্যুটিং হয়েছিল। আর এইটা প্রজাপতি 2, এটা পুরোপুরি কিন্তু বাইরে, পুরোপুরি বেশিরভাগ শ্যুটিংটাই কিন্তু বাইরে হবে। জাস্ট একবার ভাবুন যে প্রজাপতি 2 কী লেভেলের আসবে, এবং আবারও আমরা একসঙ্গে দেবকে, মিঠুনদাকে দেখতে পাবো। এবং দেব এখন সুপার ডুপার যে কটা মুভি করছে, ব্যাপক লেভেলের কালেকশান নিয়ে আসছে। এটা মানুন বা না মানুন, বাংলাতে এখন কিন্তু দেব কিন্তু বাংলা সিনেমাটাকে কিন্তু ভালো সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে, ভালো কালেকশান নিয়ে আসছে। নেক্সট আরেকটা যে ছবি সেটা হচ্ছে যে ফৌজি। দেখুন ফৌজিতে কিন্তু আমরা এইখানে সব থাকতে মিঠুনদার এই সময় সব থাকতে বড় বাজেটের ছবি হচ্ছে সাউথের এই ছবিটি ফৌজি, যেখানে আমরা প্রভাসকে দেখতে পাবো। আর প্রভাসও কিন্তু বস সেই লেভেলের ছেলে। এবার ভেবে দেখুন, একটা বিগ স্ক্রিনের মধ্যে আমরা একদিকে মিঠুনদা, একদিকে প্রভাস, একদিকে অনুপম খের, তাহলে ফৌজি সিনেমাটা কী লেভেলের কালেকশান নিয়ে আসবে ভাই, এটা বলতে লাগে। প্রভাসের মুভি যদি গল্প যদি ভালো হয়, আদিপুরুষের মতন বলছি না, গল্প যদি ভালো হয় তাহলে কী লেভেলের কালেকশান আনতে পারে। সালার তো গল্পটা, সালার যে প্রভাসের যে ছবিটি, সেটা তো সেই লেভেলের রেসপন্সই আনতে পারেনি। তো সালার না, সরি, রাধেশ্যাম, আমি ভুল বলছি, রাধেশ্যাম। কিন্তু তবুও সেই ছবিটি কিন্তু তাদের নিজেদের যে কালেকশানটা, সেই লাভের অঙ্কটা কিন্তু তারা তুলে নিতে পেরেছিল। এটাই হচ্ছে কিন্তু প্রভাসের পাওয়ার। আর সেইখানে মিঠুনদা রয়েছে, মিঠুন চক্রবর্তী রয়েছে, আমাদের বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী রয়েছে, তাই না? আর আমি খুব খুশি হলে একটা কথা বলি, মিঠুনদা নাচুন না ভাই, ওখানে কিন্তু মিঠুনদাকে নাচতে হবে একদম। একটা আলাদা লেভেলের বই হবে, কিন্তু আলাদা লেভেলে। এবং ফৌজি আমরা বুঝতেই পারছি একটা দেশাত্মক একটা বই হবে, আলাদা। তো এই 3টে মিঠুনদার এই সময়ে মিঠুনদার কাছে যে 3টে যে ছবি, এই 3টে ছবি কিন্তু বাম্পার সুপার ডুপার হিট দেবে। এটা কেউ আটকাতে পারবে না। এই 3টে ছবিকে কেউ আটকাতেই পারবে না। আর এগুলোকে দর্শক মহল ভালোবাসবেই, গ্যারান্টি। কি তাই তো? তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলে দেখো পাশেই একদম সাবস্ক্রাইব বোতামটা রয়েছে, একটু প্রেস করো, সামনের দিকে এগিয়ে যাবো, আরও ভালো আপডেট আনতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।